চুপ থাকো, তুমি বুঝতে পারো। এই বন্ধ, তোমরা মানে জবাব দাও। তোমরা মাস পরে আমি তলব দিতে গিয়ে দিকে করি, মাসের 1 তারিখ হইলে তুমি তোমরা তলবটা দিলে, তোমরা বালা থাকতা সুস্থ থাকতা, কিন্তু না, তোমরা আসলে খাইছো তো সমস্যা। আমি কতদিন কইছি যে চুরি জিনিসটা বাদ জিনিস, বালা জিনিস না। ও ভুলি, তুমি আমার গরো থাকতাই, আমার গরুর ইজ্জতটা তুমি বুঝতে হইবে। তুমি প্রতিদিন পেঁয়াজ মরিচ এই সেই তেল 5 লিটার তেল আনলে 4 দিন যায় না, কিলা যাইতো? কারণ তুমি 2 লিটার নৌকি তোমার বাড়ি, কিন্তু আমরা জানি না। আর ওদের ড্রাইভারটা বা বা বা, আপনি তো সেন্সিয়ার মানুষ। একজন ড্রাইভারও সব জিনিসের অঙ্গ প্রত্যঙ্গ জ্ঞান সকলটাই কাম করে, চোখ ফাও আখ মাথা সকলটাই একসাথে কাম করে, কিন্তু আপনি সঠিক পথে খামা লাগাইলেন। 2 দিন বাদে যখন গাড়ির সিভিজন গেছে কি তে সমস্যা আইছে, ব্রেকও লাগবো, তে হবাই হতই গেছে 10 লিটার তেল মেমোয়াই না দে হারান 7 লিটার। এটা কোন ধরনের অভ্যাস? হ্যাঁ, আর মোহাম্মদ কুরুশ মিয়া বা বা বা, তোমার মুখে দিয়ে চাইলে তো লাগে তুমি বড় ইনোসেন্ট একটা মানুষ, কিচ্ছু বুঝো না, তুমি কিচ্ছু ছিলো না। বাড়ির ভয়ে বসে গাছপালা লাগাইছি সব করিয়া, এটা ধরলে তাহলে আমি লাগাই, তুমি তো খাইবে। এটা যদি ওখানে বেছো কোন কারণে বেছো, জবাব দাও। স্যার, আপনার আনিত সকল অভিযোগ মিথ্যা, কিন্তু আপনি তো স্যার, ওটার লাগে আপনি স্যার ইজ অলওয়েজ রাইট, কিন্তু আপনার ধারণাটা ভুল, আমি এটা তো করছি না। চাচাজি, আপনার অন্যত আমি 3 বেলাও খাই, তেল আর পেঁয়াজ দিয়ে আমি কিতা করতাম? আপনারা কতদিন আমি কইছি বন্ধুরের ওষুধ আনকা, এটা সব বন্ধুরে নেয় আর আমার উপরে দোষ পড়ে। জিও চাচাজি, আমিও তো কইছি সকল গাছে নেট লাগাও কা, বাদুরে খাইলাই। আগে বাদুরে ফাঁকনা জিনিস খাইতো, ওখানে কাঁচা জিনিস খাইলাই, আর বাদুরে খায় আর সব দোষ পড়ে আমার উপরে। তুমি তার মৃত্যুর পরে তোমার তার ডেড বডি দেখানোর ব্যবস্থা, বুদ্ধিজীবী অবস্থা নেওয়ার দরকার। এই যে বুদ্ধি, ওরে বাবা রে, বন্ধুরের ওষুধ আনি না থেকে ওখান আমার দোষ হয়েছে, নেট লাগাই না ওদিকে আমার দোষ হয়েছে। আর ড্রাইভার স্যার ইজ অলওয়েজ রাইট, স্যার ইজ অলওয়েজ রাইট, আছে আপনারা অলওয়েজ রাইট। কিন্তু লাগি প্রত্যেকটা সময় দর্শন এটা চিন্তা করি, তারা কোনো না কোনো খাইনি একটা স্কিপ লইও হইব তারা। আমি দিলাম কিতা বাদ দিলি তা ইয়ার আমি চলিয়ে আঙ্গার তো, তুমি বুঝলে না তো, প্রতিদিন যে খরচ যেভাবে যে অবস্থা লাগছে এবার তো চলা যাইতো না। 3জনটা কই দাও, 3জন খুব সুকৌশলী, এটা আমি বুঝে দিছি, 3টা মাথায় হয়ে গেছে, এর লাগি অত জিনিস করা সম্ভব। যাই হোক, তারা তো মিলে গেছে, দোষে মিলে করি কাজ হারিয়ে দিতে না গেছে, তারা তো লাজ লজ্জা বন্ধুরে সাই বেড়েছে। 3জন আলাদা আলাদা থাকবে, 3জনের 3টা মাথা রাতে আমি এক না দেখি। তোমার কাম হইল গিয়ে রুন্দানো, তুমি রান্না বাড়া এই সে গরুর কাম করবাই, কোনো সময় গুসুর গুসুর ফুসুর ফুসুর কোনো ড্রাইভার গরুর কামলা বেটা চলে করবাই না। আর ড্রাইভার সাহেব আপনি তো আমার গাড়ি লইয়া খানির সময় খানিতেই বা আর কোনো গাড়ি দিতে পারিবে না। আর বাড়ির কাম হইল গিয়ে তোমার, তুমি বাড়া কাম যেগুলো আছে ওগুলো দেখবা। যদি আমার কোনো জিনিসের কোনো ক্ষতি হইব, যে জিনিসের ক্ষতি হইব, যে দায়িত্ব থাকবা তার উপরে করবো, কথা ক্লিয়ার। আর আমি যদি ধরি লাই কোনোদিন নাতে নাতে, তাইলে মনে করি আমি সৌদিশ আইন মনে করলে প্রয়োগ করি, আখ খাটা ডাইরেক্ট খরা কাছে করো আখ খাবি। অবশ্য গরফিয়ার কথাটা আমি ব্যবস্থা করে দিয়েছি, কিছুক্ষণের ভিতরে আমার গদাটা আইব, তোমাদের ইনশাল্লাহ হাতে হাতে ধরার ব্যবস্থা করছি। চাচাজি গদা মানে কিতা বুঝলাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? এই থানার নাম হলো গুলজার আহমেদ। টাইম বর্তমানে আমি তখন ব্যবসা প্রতিষ্ঠানে যাইতাম পারলাম না, সময় দিয়ে পারলাম না, এখন ম্যানেজার নিয়োগ দরকার। তো আমার খুব মানে বন্ধু মানুষে আমার এই মানুষটার সন্ধান দিছে, আমার বিশ্বস্ত মানুষ, তো তাই আমার ম্যানেজারের দায়িত্ব পালন করবা। আর পাশাপাশি মূলত আমি যে কারণে আনছি মোহাম্মদ গুলজার, এই 3 মানুষের সিনিয়র, এরা নাম হলো কুরুশ মিয়া, তাই আমার বাড়ির ভাড়া রাখা আছে সবগুলা করে। আর মাঝখানের জন্য যে দেখা আমি মাথার চুল কম, এরা নাম হলো দিয়ে দিচ্ছিলাম, তাই আমার ড্রাইভার হিসেবে নিয়োগ আছে। আর এর পরবর্তীতে যে আছে তার নাম আমাদের গাড়ি ছুয়া, তাই গরুর খাম খা সকল তাদের সকল করে। তো ঘটনা হইল গিয়া এই সবসময় বিচক্ষণ থাকতে হইব এবং বিশ্বস্ততার সাথে কাজ করতে হইব। জি, এগুলো তুমি যখন শিক্ষিত মানুষ আর তুমি ম্যানেজারে করিয়া তোমার অভ্যস্ত, তুমি অবশ্যই তোমার জ্ঞান আছে। তো আমি চাই এই ম্যানেজারের দায়িত্ব আমার ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি এই 3জন মানুষের কিতা করে কোন সব জিনিস অবজারভেশন করে, কারণ আমার অনেক জিনিসও ক্ষতি হয়, অনেক জিনিস গায়ে গায়ে বুঝা, এই কারণে আপনারা
জি। এই তিনজনের সব সময় তার সাথে রাখবা। জি সাসাজি, সালাম আলাইকুম ভাই সাহেব। আমার নাম কুরুশ মিয়া। বুঝছেন আমরা এখানে আছি, আমরা মিলামিশা থাকবো, আমরা সাসাজির কাম করি, সাসাজি কাম করি তো আমরা মিলামিশা থাকবো। আশা করি আর অনেক দিন কাজ করবো। আসসালামু আলাইকুম। আমি যাই সাসাজি ভাই। ড্রাইভার সাহেব আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ যেহেতু আপনি স্যারের কাজ কাম করবা, স্যার যেন যাইতে পারতেন না, আশা করি আপনি অন্য যাইবা। আমি যে ইসলামে কথা দিলাম বিশ্বস্ততার সহিত আপনার আমি ওই জায়গাতে পৌঁছাইব। 10 মিনিট করি কাজ, হারি জিতি নাইলা এক লগে কাজ করি। আসসালামু আলাইকুম। মুসাম্মদ ছোয়া বেগম। জি স্যার। আপনার মজা মজার খানকে তো আপনার দরকার, আপনি ম্যানেজার স্যার, আমি আছি, আমারে হইবা। ঠিক আছে আসসালাম। স্যার আশা করলাম কোনো কিছু ত্রুটি হইতো না, সব কিছু একটা নিয়মের ভিত্তিতে আইব আশা করি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তাইলে ঠিক আছে, আপনি যাওকা বাড়া যাওকা বউকা বাড়ি যাবো কা। এই যে আমার কুরুশ আছে, কুরুশের সারা বাড়ি যাবো কা। ঠিক আছে, আর আমি কাম দিয়ে দিলাম। ইসলাম ম্যানেজার লাগে তো, কারণ হচ্ছে ব্যবসা তো এটা একলা দিয়ে করা যায় না। কিন্তু কথা হলো এই তিন তো বড় জাদু চিন্তা করেন, এই কেউ টিয়া 10 মিনিটে করি কা, আমরা মিলেমিশে খাম করবো। ম্যানেজার নষ্ট হইলে এগুলো নিয়ে লুবো ভালো কিন্তু বেড়া লাগিয়ে দিই। আর তো চালু তো এটা ভয়ানক মানুষ এরা। আমরা তো বুক দিয়ে মনে করলাম তারা লোকে শুনলাম, তারা বুক দিয়ে শুনলাম, তারা ব্রেক দিয়ে চলে। তুমি সবসময় সতর্ক থাকি, বুঝছো? আর এই খামা ফুরি কিতা খিলে রান্ধে না। আমি নই বাড়ি সাওয়ার থাকলে আমার সিরিয়াল মিস হয়ে যাব। এই কাম বুঝো না, এলা কি তো আমার মানুষ আছে। বুঝছি, সিরিয়ালের পাশাপাশি এই সিরিয়ালটারে মেনটেন করি, বুঝছো? যাও এরে ও ড্রাইভার বেটা করে ফোন রাখলে আমি একটু পার্লার যাই না আসলাম। পার্লার দিতে। আচ্ছা ঠিক আছে, যাই ভাই। আচ্ছা তোমার আজকে কোনো কাম থাকে তাহলে প্রবলেম নাই, আমি কালকে যাই। ড্রাইভারে বইয়ে রাখো। হ্যাঁ আচ্ছা, যে কোনো সময় তুমি দিয়ে দিবি, কোনো সমস্যা। না কিছু নাই, আম কয়েকটা। আরে ভাই সাসারা তো কেউ খাওয়া নাই। আরে ভাই ইটা বালা কথা, তবে কইয়া দিতা যেহেতু দায়িত্বে আমি আছি, কইয়া নিলে তো দোষ কিচ্ছু না। ও ম্যানেজার সাহেব এখন কথা কইলা, কোনোদিন কইয়া নিছি না, আজকে খেলে কইয়া নিতাম। এটা কোনো টেকার পয়সার মাল নিন আপনি, গাছের ফল যে মনে চাই হে খায়। আমি আর বাড়িতে লইয়া যারাম আর কইলে চাচারি দিলে কইয়া নিতাম, আপনারা কইয়া নিতাম কেন? এখানে অবশ্য ঠিক কইছেন, কইলে চাচাজিরে কইতাম, কিন্তু আপনার চাচাজিয়ে আমারে রাখছেন বেতন দিয়া, আমার তো দেখার দায় অধিকার আছে, বুঝছেন না? কিতা কইছি আপনার অধিকার আছে আর আপনি দায়িত্ব পালন করতে ঠিক আছে। সকলটা দেখুকা আমার ব্যাপারে দেখবা না। আপনি আমি চাচাজির কাম করি, আমরা বন্ধু বন্ধু হইতে পারি। আপনি যদিও আমার পদে উচাত আসুন, তবু আমরা বন্ধু বন্ধু হইতে পারি না। দেখো কা, অন্যায় আমি ছোটোবেলা থেকেও পছন্দ করি না এবং প্রশ্রয় দিই না। আর আপনি যেহেতু এই বাড়িতে কাজ করেন, সেই হিসেবে যতটা আম পারছেন আপনি আমার দিলেন, আমি নিয়ে রাখি। ম্যানেজার সাহেব এগুলো ভালো হন না, বেশি করিলারা। বেশি করলাম না, আমি যেটা করলাম ঠিকও করলাম। আপনি আমগুন রাখি দুঃখ, যেহেতু সাজিয়ে নাই, তার অনুপস্থিতিতে আমি এগুলো দিতাম পারতাম না, বুঝতে পারছি না। ওই ওই আপনি পারতেন, এখন চাচাজির কি দইছা এখন মানুষ আপনি গেছেন, আর আমরা অতদিন ধরে কাম করছি, আমরা এখন মানুষ নাই। তো আপনি আপনার কাম করুক। আপন ফোনের বিষয় না, রাজগোসাই দেখেন কেন পুরুষালী সাহেব কতগুলা আমগুলো তো এখনো শক্ত হয়েছে। অবস্থা মুসাম্মদ ছোয়া বেগম, ফ্রিজের ভিতরে কিতা? না মানে ও ফ্রিজের ভিতরে কিতা কিতা আছে ওখান দেখলাম। মুসাম্মদ ছোয়া বেগম, ফ্রিজ আপনি দেখতা চোখ দিয়া হাত দিয়া বেগুতিটা ঢুকাইছিল।
না ও আমি গণাত আসলাম চাচাজি তো যত জিনিস আনুন একটারও হিসাব থাকে না ও আমি একটা একটা করে দেখলাম আমার গণরা বাহ ছোয়া বেগম ও যে আপনার কথা খান বলছেন আসলেই খুব ভালো দেখিয়া রাখা খুব সুন্দর তবে আপনি যে বুঝটা আমার দিচ্ছেন আপনার মুখ দিয়ে বুঝ দিচ্ছেন চোখের বুঝ তো আরেকটা বিষয়টা হইল গিয়া আপনি এই জিনিসগুলা ফ্রিজে রাখি দেখবেন এগুলা তো আসলে চাচাচের ঘরে যাইতো না যাইব বাড়া বাড়া জিনিস বন্ধ করবার লাগে আমি আছি কিতা কইরা আপনি কিতা বুঝাইতে চাইরা আমি যা বুঝছি তাই বলছি কইতাম সাইরা সঠিক পথে চলুকা মঙ্গল হইব বেঠিক পথে চললে অমঙ্গল হইব নাকি দুঃখ ম্যানেজার সাহেব এক জায়গাতে আছেন সবাই একটু বাইরে দিয়ে চলুকা জি বাইন দেওয়ার লাগেও চেষ্টা করলাম বাইন দিয়া বুঝাইছি আপনারে বাইন দিয়া কইরাম রাখি দুঃখ দয়া করিয়া রাখিছি এপলা আপনার প্রস্তাব করুন জের ইসলাম সাহেব দরজা লক করা খুলিয়া দেউকা আপনি কই যাইতা হ্যাঁ আমি যাইতাম আপনার লগে আমার লোকে কেনে আমার লোকে আপনি যাইতা কেনে গাড়ির দায়িত্বে আমি আছি আমি আমার গাড়ি লইয়া যাইমু তেল ভরবো গাড়ি ঘুরে জাড়াই করবো আমার ব্যাপারটা আপনি কিতার লাগি যেটা কেন আপনার কোনো দরকার নেই স্যারে তো দেখি হইলা না যে আমরা ম্যানেজার শ্রদ্ধা ম্যানেজার সাগরে লইয়া যাই লগে জের ইসলাম সাহেব আমি কিন্তু আপনার লগে যাইতাম পারি না আমার ব্যক্তিগত দরকারে আপনার ব্যক্তিগত দরকারে স্যারে যদি আমার এই অনুমতি দেন যে জেড ইসলাম তুমি আমার ম্যানেজারের লইয়া সান্দর দেশ থাকি গুড়িয়া লইয়া আমি যাইমু আমার 14 গোষ্ঠী যাইব কারণ ওটা আমার ডিউটি ঠিক আছে এখন আপনি কই যাইতা কোন ডিউটি যাইতাম আমি যাইরাম গাড়ির তেল ভরমু গাড়ি খান্তারে একটু দোয়াইমু গোসল করাইমু আমরা জেলা গুসলর দরকার গাড়িরও গুসলর দরকার গোসল করাইয়া সারর গাড়ি খান সুন্দরভাবে জায়গাতে নেতেইরা আপনি যে পাম্পো যাইতা ও পাম্পো আমিও দিতাম আমার থোড়া কাম আছে এর ভিতরে আপনি আপনার কামটা শেষ করে দিবেন ই পাম্প কিতা আপনার মামা না 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 পাম্পর মালিকের কাছে পয়সা উঠা ভাই আপনি যে পাম্পো যাইতা না পাম্পর মালিকের ঘুরি বিয়ার মার দিলেই চল ইসলাম সাহেব মামা খালার যদি এত বড় বড় প্রতিষ্ঠান থাকতো তাহলে কি আর চাকরি করি আসলে বিশেষ দরকারে যাওয়া লাগে সাজির লোকে আমার আলাপ হয়েছে গাড়ি তো ঢুক দেখো কা আপনি কিন্তু আমার লোকে বেশি বাড়াবাড়ি করবা অতি তরঙ্গ নদী বয় না চিরকাল আপনার এই জিনিসটা বোঝা উচিত স্যারে কিন্তু আমারে তান খুব মায়ার নজরে দেখেন আর আপনি আওয়া বার্তা কি বিষয়টা কিন্তু গরমিল খাইলার আপনি কিতাটা ফেস লাগাই দিলা আপনি আসলে আমার কিতা মনে করছেন আমি কিতা সুর না সুরটা কিতা আপনি আসলে ভুল বুঝরা আমি সুরে কইছি না সুরটাও কইছি না বিশেষ একটা কাজে পাম্পো যাওয়া লাগে দে বেটা তে আমার কল লইলা কিতা লাগে তে তো রিক্সা কান ডাক্তার না দিলে তুমি যাইতে পারতা স্যারে যে কইছে এই গাড়ি দিয়ে যাওয়া লাগবো এর লাগে যাওয়া আনালাম গেলাম না প্লিজ ইউটিউব গাড়ি সরছই না কোনোদিন তো কইতা বলে আমি গাড়ি সরতাম সারও ধুয়াই দিলা কেন এই তুমি কিতা বলে দেখা না কিতা হড়া বাসন দইরা ও সব জয়বার ভাই খালি সাবা নিয়ে একটা একটা খাস এই খাবো মুক্তি সত্যি জি না আর কি কইছে হে এই খালি তো আসো আমার লোকে খালি থাকরা রে ঘোড়া দুইটা মানছে একগুতা কি আমি একগুতা আমারে দেখতে পারো না ও যে তোমরা বাপ আর গো আইছি অতদিন তো ভালো আসলা মনে যে ও গুলাম বাবা বাদে যে তোমরা কপালত কুড়াল করছে তোর কিসমত টাকা আমার টাকা তার টাকা ইটা মিটা কোনো লগাছে খেয়াল আছে খালি তো আসো খালি আমার লোকে খেতে দিব আর তাই বছর মুস্কি হইতে অতা অতা লইয়া দাও চুন্নি চুন্নি গুলানো খালি আমি নেই নানি তুমি যে মুভি সুরাত তেল সুরাইতা আমি জানি নানি সারার গাড়ি তেল মধ্যে বেশি খায় ওটার লাগে মাংস বেশি লাগে আর তুই তোর কি কেমন আমি তা চুরি করি শুননি নিজে চুরি হইলে আপনাকে বিশ্বাস নাই হাও বলা বাচ্চা চুরি করে সই খান পর্যন্ত লাগাই বেছে কুয়া বেছে আম বেছে খাটল বেছে কোন দিন বিল্ডিং বেছে দেয় আমি তো ওখানে চিন্তা আছি কোন বেলা করে চিন্তা করলাম রে আমি তো এমনই চা খাওয়া ওইছে অন্তাকে যাও আমার খাম আছে বুঝছো
সময় নাই এই বেশ দিলা খালি সিলাইছা আমি কিতা কইরা ওখান কিতা ওটা কোনে আইনি কোন বাবা কইয়া না তোরে বাবা তোমরা তো বালা গছলে গপ চলে না ইনো বিরিতর আলাপ করে না আমি দেখলাম তো বিবিতে আল্লাহ এখন উবাই এখন বইয়া আবার সাও আমারে বানাইছে না সুন্নিয়ে তাই লাগি বানাইছিল আমি তুমি কিতা আমার জন্য শুনি খালি খাও মুখ পন কর আমি কিতা কই খালি তো আসো দিওটা খালি আমার লগে একদম মানছে দুইজন কুত্তার লগে কিরা কিতা ভাই পড়ো ভাই এরে বলো তুমিও খামলা আমরাও খামলা ওখন তুমি যে ভাবলো তুমি বুঝালে ম্যানেজার কোন দেশে ম্যানেজার গোয়াইছে ওটা কিতা লাগি ওকে তোর বাবা আইছে ওকে লাগি ও তোর চাটা পড়ছে আমি কই কুত্তা হবো ইগো আওয়া দে তোর রুটি বিজে নিয়া আমার বিজে নি এই চুন্নি তোর বিজে নি কমছে এটা মানা তোমার কথা ঠিক আছে কমছে তে কিতা কিতা লই না তখন রাসি ওখানে নাই ও কোন পদ্ধতিতে ও গুলাম বাচ্চা নিতে কি খেলাই যায় ওখানে একটা আলোচনা করিয়া আমার তোরা বুদ্ধি দে না আমার কাছে কি নেই তুমি বুদ্ধি তাই নেই দেও সাসা দিয়ে আসলে কি বুদ্ধি নিতে না বুঝনি এই গুলাম বাচ্চারে হলাইতে ওরাইতে পারতাম না আমরা চাকরি দেব আমরা বুঝলাম কি এখন আমি কিতা কই তুই একদম মন দিয়া কিতা কাম কর তোরা তো তোমরা দুই বছর সুসামের অভ্যাস আছে আমরা করি হুন আমার কথা বেটো দিস না আমরা তিনকে মিলিয়া বড় কোনটা যদি চুরি করিলে করিয়া দুষ্টি লাগি তার দেখবানে সাড়ে তারে বিদা করে দিবা কিতা কস তোমার যে বুদ্ধি ও বুদ্ধি লইয়া গাড়ি চালাওনি যদি চুরির দায়ে ফাঁসাইতারে চাও ইটাও হইতো না চাচাজি তারে বিশ্বাস করো উল্টা আমরা তিনজন ফাঁসি যাইব অন্য কোনো বুদ্ধি তাহলে ওখান হোক তোমরা যে বুদ্ধি এটা বুদ্ধি না কোনো কাম হইতো না আমি এক পেটুই আছো তোমরা দিও বেটারে নাচাইতাম পারি তে মনে করো তার পিছনে লাগলে আমি তারে গুড়া নাচ নাচাইতাম পারবো এখন আমার কথা শুনো আমি তারে একটু বায়ু দিয়া দিয়াম সাধু ফেলে গেছি গিয়া একটু ডাকারি ফেলে দিম তারে হ্যাঁ দেখাই দিলে তো সাথে কি দেখাই ফালাই এখানে মারি আলা বুদ্ধি বালা কেমনে বুদ্ধি মরিলো দেখবো হে যদি সাতটা কি হরিয়া মরি যায় এর দায়ভার তো আমরা খেল না না তারে এরা সে খাবারে খাবরে সারে দিবাই মাদারটা তাই কোটিয়ার বাইরে দৌড়াদৌড়ি করছে পুলিশে যদি ভূতা দিতে পারে কোন আমি খেনে মারা আমরা কাম করবো আমরা জানি কি তাহলে গিয়ে মরবো ওই সাতটা কি লোক মরছে সুসাইড করছে আত্মহত্যা করছে অবশ্য চাচাজিটা তো বাপ কথা না Konjarun? Oh Konjarun? জি এটা এটা তো আমার অন্য বালিশ নিচে 20,000 টাকা রাখছিল তুমি নিচে হয়েছো টাকা হ্যাঁ না তো আমি তো তোমার কোনোদিন না পেয়ে কোনো টাকা নিছি না না হয়তো কোনো জরুরি প্রয়োজনে তো নিতে পারো না না আমি দেখো অন্য কোনো অন্য তৈরি হইলে আসলে বিষয় টাকা আমি রাখছি আমি জানি না কোন দিছি আমি তো অন্য তুইছি পয়সা গেল বল গেছে নিশ্চয়ই লোক নিছে চুরি হয়েছে আমি নিশ্চয় চুরি হয়েছে কে চুরি করবো আমি করে চুরাইতে বলি চুরের অভাব আছে নি আমরা বলি চুরের অভাব আছে ওপরে ডাক দাও খামার ফুলে ডাক দাও তুমি আন্দো মাঞ্চরে ইলাকি তুমি বুঝলা না ডাক দাও ডাক দাও তুমি যাও গরিব দোষ না কিন্তু চুরি করা দোষ এ পুরুষ পুরুষ সাজি সবাই আও সাজি কি দিস কিচ্ছু হয়েছে না তবে ওই ড্রাইভার হই ড্রাইভার হই গাড়ির মধ্যে বিলি রাখা কিটা বিলি টানে গাড়ির ভিতরে হই জি ডাক দাও সবাই বলে ও ড্রাইভার ওই আইছে মনে করি দেখো আমার মন ঠিক আছে কিটা বা গাড়ি বই বলে বেরিয়ে যায় বাবা দেখো গেট আছে বলে সিলিন্ডার আছে কোন জন্য সিলিন্ডার নিয়ে আসি গাড়িটা তুমি আগুনটা লাগিয়ে ক্যামেরা লাগিয়ে চলে যাবে সাজি কি দিস ও তো আগ্রহ করে জানা জানি চুপচাপ বলা যাইতানি কোনো কারো গাড়ি পরিষ্কার সামনে চুপ ম্যানেজার সাহেব কই আপনি আপনি 1 মিনিটের ভিতরে আমার রুম হবে 1 মিনিটের ভিতরে আমার পারমিশন নিছে 20,000 টাকা রাখছিলাম এখন টাকা নাই এখন এখানে কোনো বাইরে মানুষ নাই তুমি না তিনজন আর আমরা জামাইবো আমি তো সমাজে কি করবো আমার আমি তো কামো আসলাম
আমি তো খামো আসবো সব খামো আসলা কেউ গোড়া হয়েছিল না টেকার তো আট খাওয়া ছিল না আমি যে টেকা তুইছিলাম আমি তো টেকা তুইছিলাম কারণ একটা বস্তু হয়েছিল আট খাওয়ালা টেকা তুইছিল তো আমার কিন্তু আট খাওয়া দিয়ে খাওয়া না যে নাটি দিবার গিয়ে দেখি সাজি আপনার মতো আবার অনুমতি নিলে আমি আই না আও না জি না তুই মতো আমি সবসময় থাকি না তখন অনুমতি কাগজ থেকে দেবো তুমি নিছো তো আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ম্যানেজার সাহেব জি দেখো গা এই পরিবারের মূলত সদস্য লঙ্কার আমরা দুইজন জি এবং বহিরাগত সদস্য লেগে আপনার সাইড যাব জি আপনার নতুন আগমন জি ঠিক আছে জি এখন আমার বাড়ির নিচে 20,000 টাকা আসলাম 20,000 টাকা নাই আমি টাকার কোনো দিচ্ছি না তোমার আমি বহুতবার ওয়ার্নিং দিছি যে আমার টাকা পয়সা জিনিসপত্র এই সেই বহু জিনিস তুমি লস করছো ভালো হইতো বারবার সুযোগ দিচ্ছি না কোনো সময় আমার সুযোগটা লইছে না এখন আমার টাকা পাই কখন কিন্তু স্যার আমরা মিশা উপহার দিরা বিশেষ করে আমার কথা কইলাম জেরিসলাম আজকে কিন্তু কইলাম যে পারস পারি দিব আচ্ছা হাই পারিও না চুপ থাক সাজি টাকা পারি দিতে গো দুইটা আম নিলাম কি লাগে 20,000 টাকা নিও কি ইজাত মানুষ আমি যে দুইটা আম নিতে পারে তার কাছে 20,000 টাকা না কোনো বিষয় না যার দুইটা আমল লু এই 20,000 টাকা লাগি মানুষ মারি দিতে পারে স্যার স্যার আমি কইলাম কি আসলে এরকম খার বেশি যাতায়াত আমরা এই সাইড জনের মাঝে যদি এখান তো আমি অল্প সময় কইলাম পারি না আর আমি তো অল্প সময় রুমে থাকি না আর আমার স্ত্রীও অল্প সময় থাকুন না তো বা কিচেনে থাকুন বা অন্য রুমে থাকুন তাই অন্য সময় সিটিং রুমে দেখা গেছে টেলিভিশন দেখা থাকুন তখন রুমে খেয়ে যায় আমার খেয়ে বারবার খেতে আমরা জানি না আমি তো বিশ্বাস করি আপনারা যেমন হলো আমার পরিবারের সদস্য হিসেবে আমি রাখছি জি এখন তো আমার টাকা বাড়ি দিব মানে স্যার স্যার টাকা এটা স্বাভাবিকভাবে বাড়িতে নাই স্বাভাবিক প্রক্রিয়া এগুলো বাড়ানোর কোনো সুযোগ আমি দেখাম না কাজ হলো না আপনার সিঁড়িরও না দেখবার রশি আছে রশি লইক মনে করো না আর কোনো খান থেকে আমার মনে বদলে আছে আসলে বিষয় বাড়ি শুট তুলো তুইছো এটা আমি এখন ব্যবসায়ী টাকার হিসাবে আমি কোনো সময় মানে ভুল করতে পারতাম না আমিও চাই স্যার টাকা গুণ বাড়াইতো খেয়ে নিছে আমরা টাকা অবশ্যই লাগে জি আজকে তো কইলাম আজকে যদি টাকা উদ্ধার না হয় তাই কোনো নিস্তার নাই কত বড় সাহস কে করলো এই দেখা লাগতো তোমার পরিবার কে আছে আমার পরিবারে আমার আব্বা আছে তোমার আম্মা তিনটার বাদ করি ইয়ে সাজি আমি কি জানি করব না। বিনা করে দেওয়া দিতে পারি স্যার আচ্ছা, তিনটার বাদ করি সাজি আপনার কোনো কাম করে লাগি শুরু হওয়া দিলে এটা আরে আশ্চর্য আচ্ছা, যে আমরা নিছি না তো। তুমি নিছো না ঠিক আছে অসুবিধা নাই যে নিছে তার বিচার হইব ভালো বাদ করি আগে সুর সাব্যস্ত করিয়া তারে বান্ধব যে সুর তারে বান্ধব সাব্যস্ত হইবা বান্দা করে তিনজনের মাছ থেকে যে কোনো তো নিছো না নাহলে তিনজন তো নিতে পারিব কোনো সমস্যা নেই আজকে সুর আমি ধরবো সাজি আজকে আপনি ভুল করলেন আসলে আমি ভুল করিলাম আমি আসলে ভুল বলছি ও তো তোমাদের সুযোগ দিয়ে দিছি সুযোগ দিয়ে ভুল বলছি আমি এর আগে ডালমালা সানাই করি কাম থেকে এই জিনিসটা হইতা এ সুরা ইচ্ছা স্বীকার করিলা তোর কারণে বান খাই যাও আরে আমি চুরি করি তুমি তেল চুরি করো আমি চুরি করিনি আমি বলা দিয়ে চুরি করি এ সুনি করি তুই করা থাকস তুই স্বীকার করিলা বলো থাকলে তাই থাকে আমি তাই নিছি আমি তাই নিছি নি গরের জিনিস খেলে এই চুপ রাজা স্যার আপনারা কারা দুগা ফলো আপ করুগা জি আওসা তুমি বলো কি তারা রুম চেক করি তিনজনের রুম চেক করতে হবে তোমরা দিয়ে শুধু যাবে রুম আও বলো আপনারা থাকো না এই শিকার কর তুই নিছস তুই নিছস এই তুই নিছস তুই নিছস শিকার করতে কো মানে লোকটা নিছে মানে বান্দা নাইলে সুলো ধরে ফুলো কাট দিলে কইলেন আচ্ছা আমরা করো আই দিনো আমরা দিনো করো আই ও তাহলে কিন্তু আমি নিছি কিনি তুই নিছস তো সব আসলে আমি চুরি করি আর তোমরা চুরি করো না তো মোসাম্মদ ছোয়া বেগম আপনি এই রুমের মাঝে খুব বেশি আওয়াজ যাওয়া করুন শিকার গেলে কি কোনো সুবিধা নাই স্যাররা আমি বুঝে জি না আমি নিছি না 20,000 টাকা লোকে দেখলে তো মাথা ঘুরে পড়ে যাবো আমি কিলো 20,000 টাকা নিমু ম্যানেজার সাহেব বেশি লম্বা লম্বা মাতই না ও তো সাউকারি দেখাই না স্যারে সন্দেহ করাম আমরা তিনজনে আর আমরা তিনজনে মিলিয়া সন্দেহ করাম আপনার কোনো আত আছে আমরা এই ভাষাইটা আমার এরকম কোনো ইচ্ছা উদ্দেশ্য নাই টাকা নেওয়ার তবে আপনারা 3 বেঈমান যদি এখন হয়ে যায় এক ইমানদারের ফাঁসি দিতে পারে এটা সত্য তে স্বীকার করিল নাইলে 3 বেঈমান এক হইয়া এক ইমানদারের ফাঁসি দিলেই এরে তুমি বেঈমান কইলা কারে তোমার লান আমি বেঈমান না কিতা আতলা বীর দুষ্ট থাকতে পারে এর লাগি তোমার লান আমি বেঈমান নাই আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আপনার সুর কইতাম আসলাম ম্যানেজার সাহেব আপনার দয়া করি আপনার শুভ মুক্তি দৌকা আর আপনার সুর আপনি গোসুকা আপনি সুর পাই দিছ মিস্টার কুরুশা আপনি কি তা স্বীকার করলেন যে স্যারের টাকা আপনি চুরি করছেন এরে রে আপনিও তো করা আমি টাকা পয়সা কোনোদিন হাত দিছি না আমার আলোর তুই একটা হাত দিতে পারি এলে আমি টাকা পয়সা কোনোদিন আতলা করি না ও আচ্ছা আচ্ছা আপনার আম আনারস চুরির অভ্যাস আছে আপনি আতালাবরি দোষ নেই ঠিক আছে স্যার যেহেতু আপনারা তিনজনের বান্ধাইছেন স্যার কইতে পারবা এরপরে স্যার কিতা হল তবে আমার যদি স্যার অর্ডার দেন আপনারা কিছু শিক্ষা দেওয়ার লাগে তাইলে মোটামুটি আমার ঔষধ আছে
আমি তার একেবারে বাড়ি করি আমার দরকার নেই কুয়া কোনো দরকার নেই ম্যানেজার সাহেব স্যার তারা কি তার স্বেচ্ছায় স্বীকারোক্তি করলো নি? না স্যার অনেক চেষ্টা চালানোর পরেও স্যার স্বীকারোক্তি মিলছে না স্যার। আমার ছেলে বান্ধব এ বেটি তুই বান্দা গেলে কি তা করছো? আম্মা আমি কিচ্ছু করছি না বান্দা খাই দিছি ওই আব্বা আমিও কিচ্ছু করছি না। চুপ। আপনার বউকা, আপনার বউকা, আপনার মেয়ে, ও আপনার ছেলে আলহামদুলিল্লাহ তারা যে বিদ্যায় তারা ভিতরে আছে, যে বিদ্যা তারা ভিতরে আছে, যে শিক্ষা তারা শিক্ষিত হয়েছে আলহামদুলিল্লাহ, বংশের নাম উচ্চ করে দিল। দেখো গা তারা আমরা এখানে দীর্ঘদিন থেকে কাজ করে, আমার তো পরিবার আর তো খুব নাই, আমি আর আমার স্ত্রী, তারা তিনজন আমরা লোকে আছে। আমি কোনো সময় মনে করছি না যে তারা আমার পরিবারের বাইরে আছে। আমি সবসময় তারা লইয়া আমি একই টেবিলও খাই। আমি বা আমার স্ত্রী যদি কোনো সময় মনে হলো শপিং করে দেয়, অন্তত পক্ষে তারা লাগে একটা সুতো আমি আনি। এইভাবে আমি কোনো সময় মনে করছি না যে তারা আমার বাইরে খাই। কিন্তু তারা এই মায়ারে বা এই সরলতার দুর্বলতা মনে করিয়া আমার উপরে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করিয়েছি। আমার বিভিন্ন জিনিস ক্ষতি করি না, আমি শখ করিয়া 6 বছরের গাছ লাগাইছি আমার বাড়িতে। এই যে আপনার ছেলে এগুলো বেশি লেন, অথচ এইগুলা যদি আমি ফারিয়ে আমার ঘরে আনতাম, আমি ওর সহিত তার সঙ্গে মিলিয়ে ইউতো খাইলাম। আমি তো শখ করে লাগাইছি। আর আপনার মেয়ে, আমি যদি 10 লিটার তেল আনি 3 লিটার থাকে না, 3 লিটার শেষ গায়ে বই যায়। ফিয়াই মরিচ ওলই যা আছে প্রত্যেকটা জিনিস কমে যায়। আপনার মেয়েগুলো সরবরাইলে আমার করতে থাকি নানানভাবে ক্ষতি করে। আর এই যে ড্রাইভার, তার তো দরকার আছে, তার তো কেউ নাই, তারা তো আমি বেশি মায়া করতাম। ডাইনিং করে দিছি, সবথেকে সচেতন বিষয় দিছি। হে প্রতি সময় দেখা গেছে প্রতিবার পেট্রোল ভরে 10 লিটার টাকা নিব, 7 লিটার বলবো, তার মধ্যে গাড়ি কথা নাই, নানান ধরনের সমস্যা। এই 3 জন ডেকোরেশন করার লাগে আমি এখন আলোচনা ম্যানেজার নিয়োগ দিতে হয়েছে আমার 15,000 টাকা দিয়ে। আমি নানানভাবে অস্থিরতার মাঝে আছি। আজকে যে জিনিসটা হয়েছে, আমি 20,000 টাকা রাখছি বাড়িশোর নিচে, এখন আমার বাড়িশোর নিচ থেকে 20,000 টাকা নেই। এখন বাইরে তো কোনো মানুষ নাই, এখন আপনারা বলছেন এই টাকা তো আত্মাও নাই, টাকাটা গেল কই? এই 3 জন তো আমার গরু, আর আমি আর আমার স্ত্রী, এখন আমি টাকা পাইলাম না। ও কারণে তারা বাঁধছি, তারা স্বীকার করো যে টাকাটা তারা কেউ যদি নিয়ে থাকে। কারণ বারবারও আমি তারা সুযোগ দিচ্ছি যে তোমরা চুরিও করিও না, তোমরা যদি কিছু নিডেড থাকো তোমরা আমার খো, আমি তোমার প্রয়োজন মিটানোর চেষ্টা করবো। কিন্তু তারা এগুলো না করিয়া বারবারও যাচ্ছে, তারা আতালাপি করে। এতে করে তারা চারিত্রিক সমস্যা করে, পারিবারিক যে তারা আত্মসম্মান বোধ আছে আউটাও নষ্ট করে, তারা ব্যক্তিত্ব তারা নষ্ট করে। যখন আপনারা আইসেন, তারা পিতা মাতা আপনারা আইসেন, আপনারা কখন আমি কিতা করতাম, আমি টাকাটা খাইতাম কিলা, আপনারা আমার টাকাটা উদ্ধার করে দুঃখ। দেখো কা আমি আমার ফুয়ারে এই শিক্ষা দিছি না, আমার ফুয়া এখন বড় হয়েছে। ও ফুট তুই যদি টেকা নিয়ে থাকস স্বীকার করবে ফুট। জি না আব্বা, আমি টাকা নিছি না। ও বেটি তুই মাইকে চুরি করে খাবাইবে? সি না গো আম্মা আমি টাকা নিছি না। তুমিও নিছো না, তাই নিছো না, তাহলে নিল টাকা ও ইয়ে নিছে। দেখো স্যার, আসলে আমার কোনো জলফেন নাই, আমার কোনো সারা নাই। আমি 1,500 টাকাতে তো লোক করে নিতাম পারি, কিন্তু 20,000 টাকা আর দেওয়ার মতো মন মানসিকতা আমার নাই। আমি আপনার অত বড় ক্ষতি করতাম না স্যার। টাকা পাইছি। টাকা পাইছো? কোন পাইছো? খাবে পাইছো? দেরিতে পাইছো না, পুরুষের কথা না, তাই দেবো খাবে পাইছো? না তারা খাই বিনা পাইছি না। খাবে কথা খা। ম্যানেজার দেখছো নি স্যার, আমি কইলাম আমরা তিনকে মিলে তারে সুন্দর করছিলাম, তিনকে মিলে সুন্দর করছিলাম। না স্যার, মিথ্যা স্যার। কেন মিথ্যা? পাইছুই থাকছে, কেন মিথ্যা? তুই শুন তুই স্যার এটা অসম্ভব স্যার, এটা মিথ্যা স্যার, এটা ওইটা পারে না স্যার। অসম্ভব। এখন পাওয়া গেছে কোথা? যারা চুরি করছে না আপনি তাদের বান্ধিয়া তুইছেন, আর যে চুরি করছে হে মুক্ত। তখন আপনার বিচার আপনিও করুক। ম্যানেজার স্যার, স্যার কলজারুল, তুমি কি শিওর যে ম্যানেজারের পয়সা পাইছো? হয় আসলে আপনারা আমি খুব বেশি বিশ্বাস করতাম। আপনি কিভাবে আমার এই বিশ্বাস আঘাত দিলা? হ্যাঁ, বিশ্বাস এমন একটা জিনিস, এগুলো আসলে টাকা পয়সা বা কোনো জিনিস দিয়ে আসলে কিনা যায় না, এগুলো অর্জন করতে হয়। আপনি অর্জন করছিলাম, আর আমার বন্ধু আপনার রেফারেন্স করছিল, আপনি খুব বিশ্বস্ত মানুষ, আর আমি আপনার উপরে আস্থা আনছিলাম। কিন্তু আপনি এই আমার আস্থাটারে এবারে সস্তা করিয়া
আপনি আজকে আমার বিশ্বাসটা খুব তুলিল না, কিন্তু জিনিসটা আপনার কাছে আমি আশা করছিলাম না। আমি আপনারে সম্মান করতাম, আর এখনো সম্মান করে একটা কথা বললাম, আপনি এই মুহূর্তে আমার চোখের সামনে দিকে দেখুন, আর কোনো দিন আপনি দয়া করিয়া আমার চোখের সামনে করবেন না। দেখো স্যার, আসলে আমি বুঝতাম পারলাম না আমার বেগ কি করিয়া টাকাটা গেল। আমি দিন রাত স্যার পরিশ্রম করি সৎ পথে চলার লাগে। চুরি করার সামর্থ্য স্যার আমার নাই। স্যার, এই চুরির পিছনে আসলে প্রকৃত চোর কে স্যার, এটা আপনি বার করুক স্যার। বিশেষ করে এই অপবাদ দিয়ে স্যার আমি আপনার বাড়ি থেকে যেতে পারতাম না স্যার। ম্যানেজার সাহেব, আপনি আর তর্ক করবেন না। বিশ্বাসে বিলাই বস্তু তর্কে বহুদূর, আমি আর আপনার দূরে দিতাম চাই না। আপনি আজকে যে বিশ্বাস তুলছেন এগুলো আপনি আর চাইলেও কোনো টাকা জোর লাগিয়ে যাবে। আমি আপনার কইছি না, আমি আপনার সম্মান করি, আর সম্মান করি গতিকে এই কথার উপরে আপনি আমার সামনে থেকে যাও কি? আমি আপনার মুখ আর দেখতাম চাই না। যাও কা স্যার। আহা, আপনি যাও কা, প্লিজ যাও কা। আপনি দেখো কা, আপনারা আমি কষ্ট দিয়ে আনাইছি, আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার ধারণাটা ভুল আছে, আমি যা ভাবছি এই ভাবনাটা আমার ভুল। আপনারা মনে কোনো কষ্ট নিবেন না। স্যার দেখো কা, আমরা গরিব মূর্খ সূর্খ মানুষ, যদিও আমরা আপনার ক্ষতি করি, তা বড় জোর 1500 টাকা ক্ষতি হবে। আর শিক্ষিত মানুষে যদি আপনার ক্ষতি করে তো বড় ধরনের ক্ষতি করবে। ও আপনার ম্যানেজার তার প্রমাণ। ঠিক আছে জেনেছিলাম, তাও তুমি তোমার খাদ্য দাও, কুরুষ তুমি তোমার খামো দাও, এগুলি দাও স্যার। আমরা হয়তো বিশ্বাস করলাম না। আপনারা কষ্ট দিয়ে আমাদের লেগে আসলে আন্তরিকভাবে দুঃখিত, মনে কিছু রাখবা না আপনারা। যাও কা। আসসালামু আলাইকুম। দিনের বিশ্বাস করতে না, তুমি অত বিশ্বাস করি শিক্ষিত মার্জিত ফুয়া আপনার, আর হেও কিনা ওখানটা করলো। কিচ্ছু করছে না। কিছু কিছু সময় সত্যতা কি মিথ্যাটা উপকারী। কিনা হতো মিথ্যা? মিথ্যা কোনো সময় উপকারী হয় না। আজকে একটা মিথ্যার কারণে একটা মানুষের প্রাণ বাঁচে গেল, আর আমার বাঁচলে সম্মান। মানে আমি তো কোথাও বুঝলাম না। টাকাটা ম্যানেজারে চুরি করছে না, বা ম্যানেজারে ধরাইছে না, টাকাটা আমি নিজে নিয়ে ম্যানেজারের লোক রাখছি। আশ্চর্য, তুমি খেলেই পাবে চারারে আমলা, আমি আবার সুর বানাইলে আবার বিদায়ও করে দিলেন, কোন স্বার্থে? ও কারণে বিদায় করছি, কারণ এইখানে থাকলে তার প্রাণের সংশয় আছে, সে কোনো সময় মারা যাইতে পারত। কারণ হয়েছে আমরা খামা মানুষ তিন গিয়ে তার একটা প্ল্যান করছে যে হয় ম্যানেজারের বিতাড়িত করবে এখান থেকে, আর নইলে প্রাণে হত্যা করবো। তারা এই প্ল্যানটা আমি বলে দিয়েছি। এখন ম্যানেজারে তো আমি সুযোগ হইতাম পারি না যে তুমি যাওগে, কারণ তারা বিদায় দিতে হইলে তো আমি একটা রিজন দেখাইতে হবে, একটা কারণ দেখাইতে হবে। আমি আমার বন্ধুরে বড় মুখ করিয়ে আনছি, আর আমি খুব বিশ্বস্ত মানুষ, কিন্তু আমি কীভাবে তারা বিদায় করি, কেমনি বিদায় করি, আর কেন রাখি বা কীভাবে? কারণ তারা তো হিংস হয়ে গেছে, তিনজনের স্যার তারা হয় বিতাড়িত করবো নাহলে মানি নেবে। ও আমি একটা প্ল্যান করলাম, আর ও প্ল্যান মোতাবেক ম্যানেজার এখান থেকে বিদায় করলাম। কারণ আমি চাই না যে আমার কারণে একটা মানুষ মারা যাও, তাহলে একটু মিথ্যার আশ্রয় নিতে হয়েছে। আর আমার এই যে তিনজন খাজল মানুষ, এরা তো আমার দীর্ঘদিন থেকে আমার লোকে আছে, আমার পরিবারও আছে। আমরা পরিবারের খুঁটিনাটি অনেক বিষয় তারা জানে, এবং হুটহাট করে তারা আমি বিদায় দিতে পারে না। এর লাগে একটা কৌশল নিতে হবে, আস্তে আস্তে এক এক করিয়া সব বিদায় করবো। কৌশলের কোনো সময় মাইন্ড নাই, এর লাগে একটু কৌশলী হয়েছি আমি। তুমি আমার এতে কিতাম নাইলে, এটা মানুষ তো বাদ। আরে এখন যদি এটা আমার কোনো ক্ষতি করিলে, তোমার কোনো ক্ষতি করে বা আমার কোনো ক্ষতি করে, আমরা কোনো ক্ষতি করতে পারতো না, কারণ আমরা তারা কোনো লাগানো বুঝবার দিতাম না যে তারা এই প্ল্যান, তারা এই পরিকল্পনা আমরা জানি। আমরা সুকৌশলে তারা এখান থেকে বিদায় করতো, তারা যদি তারা বিদায় দিতে করবো, বুঝছো? তারা লোক আমরা মিশতাম, আরো বেশি মিশতাম, মিশি তারা আমরা এক এক করে বিদায় করবো।
এটা জিনিস জানো না ফুল, মানুষ বড় স্বার্থপর, বড় লোভী। মানুষ আসলে এই যে বিশ্বাস বা আত্মীয়তা বা এই যে পারিবারিক বন্ধন স্বার্থ লাগি এক নিমিশেই মনে করলাম সব জিনিস তৈরি নেয়। এর লাগি সবসময় সুকৌশলী হইতে হবে এবং জ্ঞানকে সবসময় ব্যবহার করতে হবে, জ্ঞানের চর্চা করতে হবে। এই জগৎ সংসার বড় কঠিন, সৎ এবং ভালোভাবে এই জগৎ সংসারে টাকা দেয়। টিকতে হইলে তুমি একটু কৌশলী হইতে, আর না হইলে এই জগৎ সংসারের বেকার করলো তুমি ধ্বংস হয়ে যাবে। এর লাগে সৎ এবং বালাত অবশ্যই থাকতে হইব এবং পাশাপাশি তুমি সুকৌশলী হইতে।